ছোটোবেলায় জন্মদিনের একটা আলাদা আনন্দ ছিল। মানে জন্মদিন আসার 2-4 দিন আগে থেকে প্ল্যান করতাম জন্মদিনের দিন কি করব না করব। তো জন্মদিনের দিন মা একে ওকে বলতো পাড়ার আমার মতো সমবয়সী যারা রয়েছে তাদেরকে। তো মাঝে মাঝে বড় করেও জন্মদিন পালন করা হয়েছে। তো খুব একটা আনন্দের বিষয় ছিল মোট কথা ছোটোবেলায়। আর বর্তমানে এই জন্মদিনটা আসা মানে মনের মধ্যে দুঃখ দানা বাঁধে। তো কী দুঃখ দানা বাঁধে? কারণ আরও একটা বছর বুড়ো হয়ে গেলাম আমি। তো এটাই হলো ব্যাপার। এখন আর চাই না জন্মদিন আসুক, এখন চাই যেন জন্মদিন অনেক দেরি করে করে আসে, অনেক দেরি করে করে আসে। আর জন্মদিনের আনন্দ হয় না, মানে জন্মদিনে মনে হয় যাহ আরেকটা বছর বেড়ে গেল, আবার একটু বয়স বাড়িয়ে ফেললাম। জীবনে এখনও কত স্বপ্ন পূরণ হওয়া বাকি, কত আশা এখনও পূরণ হয়নি। তো জীবনে এখন বহুত কিছু বাকি। তো এত তাড়াতাড়ি বুড়ো আমি হতে চাই না। তো আমার মনে হয় কেউই হতে চায় না। তো যাকে যাক বন্ধুরা, দিন শেষে রাত্রিবেলা জন্মদিনের খাবার দাবার নিয়ে বসেছি। তো বিরাট কিছু আহামরি না, সিমসামের উপরে। তো যাকে যাক একটু দেখিয়ে নিই আগে তোমাদেরকে। তো আজকে ডিনারে আমি নিয়েছি বন্ধুরা সাদা ভাত, আর তার সাথে মাছের ডিমের বড়া, এটা দুপুরবেলাও খেয়েছি। আর নিয়েছি চিলি পনির, দেখো কি সুন্দর হয়েছে ব্যাপারটা। আর আমার জন্মদিনের পায়েস, আর আমার খুব পছন্দের মিষ্টি। তো চিলি পনির আগেও একদিন করেছিলাম বন্ধুরা, এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল, তাই আজকেও করেছি। তো পনিরগুলো দেখো আলাদা করে ভেজে নিয়েছি, মানে পকোড়া টাইপের, একদম চিলি চিকেন যেভাবে করে ঠিক ওই রকমই। তো একটু টেস্ট করে তোমাদেরকে আগে বলি কীরকম হয়েছে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, এই যে ক্যাপসিকাম দেখতেই পাচ্ছ। আর ঝোলটা এরকম এসে দেখো। আমি বেশি কর্নফ্লাওয়ার দেইনি, কারণ কর্নফ্লাওয়ারটা বেশি খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কর্নফ্লাওয়ারটায় বেশি দিলে আরও ব্যাপারটা আঠালো হতো, কিন্তু বেশি কর্নফ্লাওয়ার খেলে না পরের দিন খুব অসুবিধে হয়। আর বললাম না, বাদবাকিটা বুঝে যাও। তো যাকে যাক টেস্ট করে দেখি। আর তোমরা যারা আমার ব্লগ দেখো বা আমাকে ফলো করে রয়েছো, তারা নিশ্চয়ই জানো আমি রান্নার সময় চেখে দেখি না, আজও দেখিনি, কোনো দিনও দেখি না। তো ক্যামেরার সামনে তোমাদের সামনে প্রথম চেখে দেখব আর অনেস্ট রিভিউ দেবো। বাহ, দুর্দান্ত হয়েছে বন্ধুরা, এক কথায় দুর্দান্ত হয়েছে। আর এটা হচ্ছে পনির পাকোড়া, মানে চিলি চিকেন যেভাবে আমরা রান্না করি আর কি, আগে চিলি চিকেনের পাকোড়া করে তারপরে আর কি চিলি চিকেনটা রান্না হয়, একদম একই স্টাইলে করা। পনিরটা খুব সফট, দেখো, বুঝতে পারছো? দুরন্ত হয়েছে বন্ধুরা, দুরন্ত হয়েছে। আহা, সব মিলিয়ে হেভি রান্না করেছি, হেভি রান্না করেছি। আর আমার সবথেকে পছন্দের মিষ্টি, মানে এটা আমার খুব পছন্দ। আমি মিষ্টি একটু কম খাওয়ার চেষ্টা করি, সেই জন্য মিষ্টি বেশি কিনি না। তো আজকে জন্মদিন, আজকে তো একটু কিনতেই হতো। আর সঙ্গে এই পায়েস, জন্মদিনে একটু পায়েস না খেলে হয় না, কি বলে বন্ধুরা? বাঙালি জন্মদিনে একটু পায়েস খাবে, তবেই তো। তো বন্ধুরা, আজকে আর বেশি বকবক করবো না, তো খেতে থাকি। দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। তো সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।